আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, এখানে টাইপ 1 এ আজকে একটা অঙ্ক নিয়ে আসলাম, টাইপ 2 থাকবে, টাইপ 3 থেকে, এরকম প্রতিটি চ্যাপ্টার থেকে টাইপ বি থেকে আমি অঙ্ক সাজিয়ে দেবো, যেগুলো তোমরা 95% তোমরা ইনশাআল্লাহ কমন পাবে এইচএসসি তে। দেখো, এ সমান রোড 6 প্লাস রোড 5 হলে এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ কিউবের মান কত? তো আমরা অঙ্কটাকে সমাধান করার জন্য লিখে নিচ্ছি বন্ধুরা। দেখো, সমাধান সমাধান সমাধান। আচ্ছা, দেখো কি দেওয়া আছে, এ সমান রোড 6 প্লাস রোড 5। ঠিক আছে বন্ধুরা, আমরা এটাকে কি করব, বিপরীতকরণ করব। বিপরীতকরণ কি আমরা জানি, আমরা ওসব অত মুখস্থ রাখার দরকার নেই। দেখো, প্রতিটি সংখ্যার নিচে বা রাশির নিচে একটা ওয়ান মনে মনে থাকে, যেটা আমরা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে দেই, প্রয়োজনের ক্ষেত্রে মন চাইলে দেই না। তো আমরা এটাকে এখন প্রয়োজন পড়ছে, তাই আমরা তাকে নিব। কি করব, এর নিচে একটা মনে মনে ওয়ান আছে না বন্ধুরা, সেই ওয়ানটাকে উল্টায় তার উপরে দেবো, এর নিচে ওয়ান আছে সেটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এর নিচে যেটা ওয়ান আছে আমি এটা উপরে দিয়ে দিলাম আর এটা নিচে আনলাম। বুঝতে পারছো বন্ধুরা? আচ্ছা, আবার সেম ভাবে উপরে ওয়ান দিলাম আর এটা কোথায় চলে আসলো বন্ধুরা, নিচে চলে আসলো। এই, আশা করছি কথাটা বুঝছো। ঠিক আছে, আচ্ছা এখানে আর কোনো কাজ করব না। এখন দেখো, এইখানে যেটা মানটা দেওয়া আছে না, রোড 6 প্লাস রোড 5, এটা এখানে প্লাস আছে, তার সেম এটার বিপরীত মানটা, অর্থাৎ বিপরীত বলতে আমি বুঝাচ্ছি, এখানে প্লাস আছে, মাইনাস মানটা দিয়ে এখানে যদি মাইনাস দিয়ে কি দাঁড়াবে, রোড 6 মাইনাস রোড 5, এই মানটা একবার উপরেও দিব একবার নিচেও দিব। ঠিক আছে, কেন দিব এটা আমি একটু দেখাচ্ছি। দেখো, আমি যদি দেখো এটার যদি উপরে ওয়ান ছিল, ওয়ানটাকে রাখলাম ইনটু, আমি কি বলছি এটার মাইনাস মানটা নিতে, তাহলে তাহলে দেখো ইনটু করে দেবো আর কি, যে রোড 6 মাইনাস রোড 5। তাহলে দেখো তো আমি কি বললাম, আর নিচে এটা কি ছিল, রোড 6 প্লাস রোড 5, এটা আগেই ছিল, আবার একটু উপরে দিয়েছিলাম, এই মানটা যেটা উপরে দিছে সেটা নিচেও দিব, এই রোড 6 মাইনাস রোড 5। ঠিক আছে, রোড 5। এই, আশা করছি তোমরা এটা বুঝছো, মানে ব্যাপারটা কি। দেখো আমি এটা কেন নিতে পারি, অর্থাৎ এইটার যেটা থাকবে তার বিপরীত মাইনাসের মানটা আর কি, উপরেও দেবো নিচেও দেবো। কেন দিতে পারি, দেখো আমি যদি উপরেও দিই নিচেও দেই, তাহলে তো আমি কেটে দিলে ঠিক আগের অবস্থাতেই ফেরত আসে, তাই না? তাহলে তো দেওয়া যেতেই পারে। হ্যাঁ, মনে করো যে 100 টাকার নোট, 100 টাকার নোট তুমি যদি ভাঙাতে চাও, দুইটা বললাম দুইটা 50 টাকার নোট দেন, তাহলে কি ব্যাটা কি মন খারাপ করবে? তুমি তো তার টাকা বেশি নিলা না, এরকম আর কি। সো আগের অবস্থাতে ফেরত আসে, কাটা দিলে আগের অবস্থাতে ফেরত আসে। আচ্ছা, এই জায়গাটা কি হলো বন্ধুরা, দেখো তুমি যদি ওয়ানের সাথে ওকে গুণ করে দাও, এটাই আসবে না, ওয়ান দিয়ে ওকে গুণ করলে কিন্তু এটাই চলে আসবে, রুট 6 মাইনাস রুট 5ই চলে আসবে, তাই না? আচ্ছা, আর নিচে কি হচ্ছে দেখো তো বন্ধুরা, এই যে রুট 6 প্লাস রুট 5 আর রুট 6 মাইনাস রুট 5, দেখো তো এখানে একটা সূত্র পড়ে গেছে, এই রুট 6 এখানেও আছে, রুট 6 এখানেও আছে, আবার এখানে রুট 5 আছে, এখানে রুট 5 আছে। দেখো তো বন্ধুরা, এটা এই সূত্রটা পড়ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো এটাকে যদি ধরি, এটাকে বি ধরলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সেই ক্ষেত্রে রুট 6 এই স্কোয়ার মাইনাস এটাকে রোডটাকে 5, রুট 5টাকে বি ধরে স্কোয়ার করতে পারবো না, অর্থাৎ রুট 6টা হলো এ, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটাই তো এটা সমান পড়ছে, এটা সমান একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, তাহলে এইখানে উপরে কি থাকতেছে বন্ধুরা বলো, রোড 6 মাইনাস কত, রোড 5, আর স্কোয়ার রোডটা যদি কাটা দেয় কি থাকে, 6 মাইনাস স্কোয়ার রোড যদি কাটা দেয় কত থাকে বন্ধুরা, 5। তাহলে উপরে থাকলো রোড 6 মাইনাস রোড 5, আর নিচে থাকলো কি 1। এই যে দেখো, আমাদের যদি প্রয়োজন পড়ে ওয়ানটাকে নেব, প্রয়োজন পড়ে ওয়ানটাকে নেব না, তাহলে আমরা কি করব, নিচের ওয়ানটাকে যদি বাদ দেই শুধু কি থাকবে বন্ধুরা, রোড 6 মাইনাস রোড 5। আশা করছি তোমরা এই বিষয় এতটুকু বুঝছো। নেক্সট ধাপে চলো। আচ্ছা, এখন আমাকে এটা চাইছে, তাই তো বন্ধুরা? তাহলে দেখো এটার মান আমি এখানে লিখে নিচ্ছি, যেটার মান বের করতে বলে তুমি ওটাকে প্রদত্ত রাশি কথাটা লিখতে পারো, তাহলে লেখো এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বন্ধুরা বলো, এ টু দি পাওয়ার 6 প্লাস 1, এখানে রয়েছে এ কিউব, এ কিউব, তাই না? আচ্ছা, এটা কিন্তু পাঠ বন্ধুরা, এটা তোমরা নিচে নিচে করবো, আমার এখানে বোর্ডে জায়গা নেই, তাই আমি একটু পাঠ করে সাইডে লিখলাম আর কি। তাহলে দেখো তো, এই এ টু দি পাওয়ার 6 প্লাস 1 এর নিচে এ কিউ আছে, তার মানে কি এই কিউবটার নিচে এই এ কিউবটা এ 6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে না, একটা মানে কিন্তু দুইটার নিচেই আছে, তো ওই জিনিসটাকে আমি একটু ভেঙে ভেঙে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমি কি এই কথাটা যদি লিখি, দেখো তো এর নিচে একবার এ কিউব দিলাম, এই প্লাসটা প্লাস দিলাম, এখানে মাইনাস থাকলে তোমরা মাইনাসই দেবে, আবার 1 এর নিচে একবার এই এ কিউবটাকে দিলাম। বুঝছো বন্ধুরা? জাস্ট এই কিউবটা আমি দুইটার নিচে একটু পার্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমি যদি টু দি পাওয়ার 6 কে এটা দিয়ে কেটে দেই,
এখানে তুমি কাটবে না, সরাসরি লিখবে। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে দেখাইলাম। দেখো এখানে 6টা এ আছে, এখানে 3টা আছে, যদি কেটে দিই এইখানে আরো 3টা থাকলো না, 6টা থেকে 3টা চলে গেল। আচ্ছা, তাহলে এই জায়গায় এখন কি থাকে বন্ধুরা? দেখো এ কিউব প্লাস 1/a কিউব। তাহলে এখানে একটা সূত্র পড়ে গেল। দেখো এখানে তো অটোমেটিকলি একটা সূত্র পড়ে আছে, এ কিউব প্লাস 1/a কিউব। এর সূত্র কি? আমরা সবাই জানি সূত্রটা। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এর যে সূত্রটা, এটা কি বন্ধুরা বলো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো সূত্র, তাই না? তাহলে এখানে আমার এ হলো এটা আর বি হলো 1/a। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা লিখলে কি দাঁড়াবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস ইন্টু এ প্লাস বি। ঠিক আছে? এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখনকার এই যে দেখো আমরা যার যার মানটাকে বসাই দিব। ঠিক আছে? দেখো এখানের মান এর মানটা তারাই দিয়ে দিছিল না বন্ধুরা? এই যে √6 প্লাস √5, এর জায়গায় এই মানটাকে বসাই দাও। এই যে √6 প্লাস √5, এটা এর মানটা বসালাম, প্লাস এই দিলাম, প্লাস এই প্লাসটা দিলাম এটা, আর 1/a যেটা তুমি এখানে বের করলা, √6 মাইনাস √5, এইখানে বসাই দাও √6 মাইনাস কত? √5। ঠিক আছে? এটাকে ব্রেকেটের উপরে হোল কিউব ছিল, উপরে আমি একটা হোল কিউব দিয়ে দিলাম, পরে আছে মাইনাস, মাইনাসটাকে দিলাম, তারপর এই এ নিচের এ আর উপরের এটা কাটা দিলে এখানে শুধু থাকে 3। আবার এইখানে সেম মানটাকে বসাও, এর মান কি? √6 প্লাস √5, পরে কি প্লাস, আবার এটার মান কত? √6 √6 √6 পরে এটা হচ্ছে -5। ঠিক না? এই তাহলে এখন তুমি একটু কাটাকাটি করো বন্ধুরা, কি থাকে দেখো, √5টা কাটা চলে গেল। ঠিক না? তাহলে এখানে কি থাকে বন্ধুরা? 2√6, মানে একটা √6 আর একটা √6, কয়টা হলো? 2টা। কেননা প্লাস প্লাসে প্লাস হয়, মানে ওর আগেও প্লাস ওর আগেও প্লাস, এই জন্য। ওকে, তার উপরে কি আছে বন্ধুরা বলো? উপরে আছে পাওয়ার 3, পরে -3। এখানে কি থাকে? এখানে কেটে দাও √5 ওর আগে মাইনাস ওর আগে প্লাস, প্লাস মাইনাসে এটা একটা প্লাস মাইনাসে কি হয় বন্ধুরা? মাইনাস হয়, তাহলে বাদ দিয়ে দিলে। এখানেও সেম, একটু কত থাকতেছে বন্ধুরা? 2√6, এখানেও থাকতেছে 2√6। এখানে কত আসবে? এখানে তুমি যদি হিসাব করো, হিসাবটা একটু মানে একটু বোঝার চেষ্টা করো। এই পুরো মানটার উপরে হোল কিউবটা আছে, ঠিক না? তো 3 যদি 2 এর উপরে পড়ে, 2 আছে 3টা, এখন 2 3টা হিসাব করলে কত আসবে বন্ধুরা? 8। ঠিক আছে? 8 কিভাবে আসবে দেখো, 2 যদি 3টা এইভাবে তুমি গুণ করো, অনেকেই এই জায়গাটা বলে কি 3 দুগুণে 6, এই জিনিসটা বারবার ভুল করে, তাই বলে দিচ্ছি। দেখো 2 এর উপরে পাওয়ার 3, 2 আছে 3টা, এখন 3টা দিয়ে হিসাব করো, 2 দুগুণে 4, ওই 4 এর সাথে 2 গুণ হবে কত? 8। তাহলে এই জায়গায় আমি পেলাম 8। এখন যদি 3 যদি ওর উপরে পড়ে, অর্থাৎ √6 এর উপরে পড়ে, তাহলে কি হবে? তাহলে √6 তো 3টাই আছে, তাহলে √6 3টা যদি হিসাব করে কি আসবে? কি আসবে? 2টা √6, মনে রাখবা 2টা √6 এর জন্য আমি একটা পূর্ণ 6 নিতে পারি, 2টা √2 এর জন্য আমি একটা পূর্ণ 2 নিতে পারি। ঠিক আছে? তা 2টা √6 এর জন্য আমি একটা যদি 6 নেই, তাহলে আরেকটা 6 সাথে থাকবে, √6টা সাথে থাকলো, তাহলে 6√6। তার মানে আমি একটা পূর্ণ 6 পাইলাম, এইখানে আরেকটা √6 পাইলাম। তাহলে এখানে পাইলাম, প্রথমে পাইলাম 8 আর এখানে পাইলাম 6। তাহলে 6 আর 8 গুণ করে দাও, 6 8 48, আর সাথে থাকলো √6 একটা বাড়তি যেটা ছিল। তাহলে এখানে কত হলো? 48 √6 মাইনাস, আর এখানে কত থাকে? 3 দুগুণে 6, 6 3 দুগুণে 6, কত থাকলো বন্ধুরা? √6, 3 দুগুণে 6 √6। তাহলে 48 √6 থেকে 6টা √6 বাদ দিয়ে দিলে কয়টা √6 থাকবে? হিসাবটা এরকম, 48টা √6 থেকে 6টা √6 চলে গেলে কয়টা √6 থাকবে? অর্থাৎ 42√6। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো।